৩ বছর বিবাহবার্ষিকী কোথায় কিভাবে পালন করলেন এই দম্পতি? দেশের বিভিন্ন স্থানে যেরকম বৃদ্ধাশ্রম বা ভবঘুরেদের থাকা খাওয়া দেখাশোনার জন্য পাকাপাকি ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ঠিক এরকমভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নদিয়া জেলার কৃষ্ণনগর পৌরসভা ও জাতীয় নগর মিশনের যৌথ উদ্যোগে প্লাস্টিসিপিলিটারি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কের পরিচালনায় কৃষ্ণনগর পুরনো বাসস্ট্যান্ডের কাছে সরকারি জল প্রকল্পের 3তলা বিল্ডিংয়ে 50 জন পুরুষ, মহিলা ও বাচ্চাসহ ভবঘুরে বা গৃহহীনদের জন্য পাকাপাকিভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে দায়িত্বে থাকা কর্তব্যরত কর্মীবর্গবৃন্দের সঙ্গে কথা বলে জানতে পারলাম, বর্তমানে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 33 জন এখানে রয়েছেন। মাঝে মধ্যে কিছু সহৃদয় ব্যক্তিরা এখানে আসেন এবং এখানে থাকা মানুষদেরকে অন্ন, বস্ত্র ইত্যাদি দান করেন। আজ এরকমই একজন সহৃদয় ব্যক্তি এইসব মানুষদের জন্য কিছু জলের বোতল ও খাদ্য সামগ্রী নিয়ে আসেন এবং তাদের সঙ্গে আলাপচারিতার মধ্যে অনেকটা সময় কাটান। শুভ বিশ্বাস নামের ছেলেটির আজ 3 বছর বিবাহবার্ষিকী। আর এই বিবাহবার্ষিকীর দিন এখানে থাকা ভবঘুরে দুস্থ অসহায় ব্যক্তিদের সঙ্গে আনন্দ করেন এবং সামান্য কিছু আয়োজনের মাধ্যমে আশীর্বাদ কামনা করেন। তিনি বলেন, কোনো প্রচার পাওয়া আমার উদ্দেশ্য নয়। আমাদের যার যেরকম সামর্থ্য ঠিক সেরকম অনুযায়ী যদি এইসব মানুষদের পাশে আমরা বছরে অন্তত একদিন করেও দাঁড়াতে পারি, তাহলে তিনারা অনেক আনন্দ পাবেন। কারণ এনাদেরও প্রত্যেকের কিছু না কিছু অতীত আছে, ঘর সংসারও ছিল, কোনো কারণে আজ এখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অবশ্যই এনাদেরও অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। তাই আমাদেরও উচিত কোনো না কোনোভাবে নিজের সামর্থ্য অনুযায়ী এই ধরনের দুস্থ অসহায় মানুষদের পাশে থেকে তিনাদেরকে আনন্দ দেওয়া। পুতুল দি গোবিন্দ আসেনি মনে হয়। 9টার আগে তো গোবিন্দ তো আর ঢোকে না। ও তুমি ওটা নিচ থেকে দিয়ে দিবা সবাই। হ্যাঁ। এই যে খাওয়া হয়ে গেল। এদের কি সব নিচে দেওয়া